আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, আমরা ৬৯ নম্বর ভিডিওতে আলোচনা করব আর রুবাই বিনতে মুআওয়াদ বিনতে আফরার আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। তার নাম হলো আর রুবাই বিনতে মুআওয়াদ আল আফরা বিন হারাম বিন জুনদুব আল আনসারিয়া আন নাজ্জারিয়া। তাকে বিবাহ করেন ইয়াস ইবনুল বুকাইর আল-লাইসি, যিনি বদরি সাহাবা ছিলেন, এবং তার বিবাহের পরে তিনি মুহাম্মদ নামে তার সন্তানকে জন্মদান করেন। তার বিশেষ ফজিলত হল, হাফেজ যাহাবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবাহের দিন তার সকালে তার সঙ্গে সাক্ষাতের জন্য গেছেন রক্তের সম্পর্ক বজায় রাখার জন্য। ইবনে খাইসামা বলেছেন, তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি তাহতা শাজারা, বৃক্ষের নিচে যারা বায়াত গ্রহণ করেছিলেন, মুবায়াত শাজারা, তার মধ্যে তিনিও ছিলেন। আবু ওমর বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি যুদ্ধও করেছেন। সহিহ বুখারীর হাদিস 5147। রুবাই ইবনে মুআওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আমার বিবাহের পর এবং বসলেন, বিছানায় বসলেন। রাবিকে বলছেন, যেটা বর্ণনাকারী, তুমি যেমন দূরত্বে বসছো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে বসেছেন, এবং আমাদের কিছু কিছু ছোট ছোট বাচ্চারা তখন দুব বাজাচ্ছিল বিবাহ আনন্দে, যেহেতু বিবাহর পরের দিন সকালে গেলেন। দুপ মানে যেটা এক পার্শ্ব বাজা হয়, এক পাশে বাজানো হয়, দুই পার্শ্ব না, ঢোলের মতো, কিন্তু এক পার্শ্বে, যাকে দুপ বলা হয়। এবং যারা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছেন তাদের গুণগান করছিলেন। এক পর্যায়ে তারা বলে বসলেন, ওফিনা নবীগুন ইয়া আলম মা ফি গাদিন, আমাদের মধ্যে এমন নবী আছে যা নাকি ভবিষ্যৎ জানে। কথা বলার পর আল্লাহ বললেন, দাই হাদি, না এটা বলা যাবে না, এটা বলো না তোমরা। বাচ্চাদেরকে বললেন, মহিলাদের, ছোট ছোট বাচ্চা মহিলারা, যারা মেয়েরা, যারা কথা বলছিল, শের কবিতা, বলে না এটা বলা যাবে না, যেটা আগে বলছিল সেগুলো বলো। সহিহ বুখারী হাদিস। তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, এ কথা বলা যাবে না, এটা নিষিদ্ধ, পরিষ্কার হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। হ্যাঁ, গায়েবের ইলম তাকে আল্লাহ তাআলা জানাতেন, যেটা জানাতেন সেটা জানতেন, কিন্তু নিজে নিজে গায়েব জানতেন, অদৃশ্য খবর জানতেন, এটা ঠিক না। এটা সহিহ বুখারী হাদিস। এখানে যারা বলে মহানবী গায়েব জানতেন, তাদের প্রতিরোধ এই হাদিস দিয়ে করা যাবে, এবং তাদেরকে উচিত এখান থেকে ফিরে আসে, এই সমস্ত আকীদা বিশ্বাস থেকে, ভ্রষ্ট আকীদা থেকে, ভ্রান্ত আকীদা থেকে। এই হাদিস ভিত্তিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু গায়েব জানার কথা অস্বীকার করলেন, সুতরাং তিনি গায়েব, অদৃশ্য খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না, এটা মনে রাখতে হবে। রুবাই ইবনে মুআওয়াদ রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করেছেন, সহিহ বুখারী হাদিস 5679। তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছি, যেটা আমি আগে উল্লেখ করেছি, তিনি মহানবীর সঙ্গে যুদ্ধ করেছেন, এবং তিনি যুদ্ধে কি করতেন, মুসলমানদেরকে পানি পান করাতেন, তাদের খেদমত করতেন, এবং যেগুলো লাশ ছিল ওগুলোকে, যারা শহীদ শাহাদাত বরণ করেছে, তাদেরকে নিয়ে আসতেন, মদিনায় বহন করে নিয়ে আসতেন। এই কাজগুলো করতেন তিনি। আব্দুল মালিক ইবনে মারওয়ান এর খেলাফতের সময় তিনি ইন্তেকাল করেন, অর্থাৎ হ্যাঁ, সেটা ছিল 70 হিজরি বা 70+ হিজরিতে। রেফারেন্স আল-ইসাবা কিতাব ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর 4 নম্বর খণ্ড 300 থেকে 301 পৃষ্ঠা, সিয়ার আলামুন নুবালা হাফেজ যাহাবীর 3 নম্বর খণ্ড 198, এবং উসদুল গাবা ইবনে আসিরের 5 নম্বর খণ্ড 491 পৃষ্ঠা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।